আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির পাশাপাশি এবার স্কুল কলেজের মতোই মাদ্রাসা শিক্ষকদের বদলির নীতিমালা জারি হলো এবং নীতিমালা জারিতে কি বিস্তারিত সে সম্পর্কিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্কুল কলেজের মতো এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি। প্রতি বছর 1 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত অনলাইনে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। স্কুল কলেজের মতো মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষকরাও কর্মজীবনে 2 বার ও শিক্ষিকারা 3 বার কর্মস্থল বদলানোর সুযোগ পাবেন। এমন বিধান রেখে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। রোববার বিকেলে নীতিমালাটি প্রকাশ করে মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলির নীতিমালা 2024 হিসেবে অবহিত হবে। এতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খম কবিরুল ইসলাম সই রয়েছে। বিভাগের মাদ্রাসা অনুবিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান বিডি নিউজ 24.com-কে বলেন, স্কুল কলেজের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষকদের জন্য বদলির নীতিমালা প্রস্তুত করে তা জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে এমপিভুক্ত শিক্ষকরা বদলির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা জারি করে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। স্কুল কলেজের শিক্ষকদের বদলির নীতিমালার মতোই মাদ্রাসা শিক্ষকদের বদলির নীতিমালায় বলা হয়েছে, প্রতি বছর 1 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত অনলাইনে শিক্ষকরা বদলি আবেদন করতে পারবেন। এর আগে প্রতি বছর 15 সেপ্টেম্বরের মধ্যে এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা প্রকাশ করবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আবেদন নিষ্পত্তি করে প্রতি বছর 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি করবে। বদলি হওয়া শিক্ষকরা 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেবেন। শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে তারা নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। চাকরিতে প্রথম যোগদানের 2 বছর পূর্ণ হলে বদলির যোগ্য হবেন শিক্ষকরা। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়া 2 বছর পর বদলির আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কর্মজীবনে 2 বার ও শিক্ষিকা 3 বার বদলির সুযোগ পাবেন। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে অগ্রাধিকার বিবেচনায় জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনা অগ্রাধিকার পাবে। জ্যেষ্ঠতার বিচার হবে চাকরিতে যোগদানের তারিখের ভিত্তিতে। একটি মাদ্রাসা থেকে বছরে একজনই বদলির সুযোগ পাবেন। নতুন নীতিমালা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরামের বাসিব সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু। এখানে একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে যে স্কুল কলেজের শিক্ষকদের মতোই মাদ্রাসার শিক্ষকরা তারা বদলির সুযোগ পাবেন এবং তাদের ক্ষেত্রে ঠিক একই নিয়মই কার্যকরী হবে। তবে ভিউয়ার্স, আপনারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে বদলির এই বিষয়টি কবে নাগাদ থেকে কার্যকরী হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত জানতে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।